এখনো পর্যন্ত এটাই স্থির আছে, বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে 16 লক্ষ পিডব্লিউএল তালিকায় থাকা উপভোক্তার অপেক্ষার অবসান ঘটতে চলেছে আগামীকাল অর্থাৎ 28শে জানুয়ারি। সিঙ্গুরের প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে দ্বিতীয় পর্যায়ের প্রথম কিস্তির 60,000 টাকা পাঠানোর শুভ সূচনা করতে চলেছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে একটি প্রতিবেদন আমরা দেখব যে এই যে বাংলার বাড়ি প্রকল্পে একাধিক উপভোক্তাকে বা লক্ষ লক্ষ উপভোক্তাকে টাকা পাঠাতে চলেছেন মুখ্যমন্ত্রী, তাকে বাড়ির উৎসব বলে অভিহিত করা হয়েছে। এই অনুষ্ঠানের সঙ্গে সঙ্গেই সারা হুগলি জেলা জুড়ে বিডিও অফিসে বা ব্লক অফিসে কিংবা গ্রাম পঞ্চায়েত অফিসগুলোতে ছোট ছোট সভা করা হবে, যেখানে এই ব্যাপারে অবগত করা হবে উপভোক্তাদের। অর্থাৎ বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে উপভোক্তারা যে টাকা পেতে চলেছেন বা মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের তাদের যে জনগণের বাড়ি নির্মাণের জন্য 1,20,000 টাকা প্রদানের শুভ সূচনা, সেই সম্পর্কে অবগত করবেন, এমনটি একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে, যা আজকের ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদের দেখিয়ে দেব। একই সঙ্গে আপনাদের বেশ কিছু প্রশ্নও আছে। সেটা হলো, এই যে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে 16 লক্ষ পিডব্লিউএল তালিকায় থাকা উপভোক্তাকে টাকা দেওয়া হবে, তার সঙ্গে মুখ্যমন্ত্রী পোর্টালে যারা ফোন করে অভিযোগ জানিয়েছিলেন, সেই ধরনের যে 4 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার কথা আছে, তাদেরও কি আগামীকাল থেকে টাকা দেওয়া শুরু হবে, না তাদের টাকা দিতে দেরি হবে? দ্বিতীয়ত, এই টাকা ছাড়ার সঙ্গে সঙ্গেই কি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে, অর্থাৎ 28শে জানুয়ারি কি সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে? 3 নম্বর আপনাদের প্রশ্ন হলো যে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে ফাইনাল তালিকা আপনি তো দেখতে পাচ্ছেন না, তাহলে কারা টাকা পাবেন কারা টাকা পাবেন না? কারণ অনেকের SMS এসেছে। কোন SMS? একটি SMS হলো 1 টাকা করে পাঠিয়ে অ্যাকাউন্ট চেক করার SMS। দ্বিতীয় SMS হলো আপনি বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে 1,20,000 টাকার আর্থিক সহায়তা পেতে চলেছেন, প্রথম কিস্তির 60,000 টাকা আপনি খুব শীঘ্রই পাবেন, এই ধরনের SMS। এই SMSগুলো কি সবার এসেছে? যাদের আসেনি তারা কি টাকা পাবে না? এই সম্পর্কেও আমরা আজকের ভিডিওর মাধ্যমে জানবো। তো ডিটেলসে তথ্যগুলো জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। একই সঙ্গে এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। 28শে জানুয়ারি সিঙ্গুরে মুখ্যমন্ত্রীর সভা, বাড়ি উৎসব ঘিরে বেনজির আয়োজন, এই শিরোনামে কিন্তু সংবাদটা প্রকাশিত হয়েছে। আপনাদের আমি সরাসরি প্রতিবেদনটা দেখিয়ে দিচ্ছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 28শে জানুয়ারি হুগলির সিঙ্গুরে সভা করবেন। সেদিন হুগলির জেলার প্রতিটি ব্লক সদর, প্রতিটি পঞ্চায়েতে সভা হবে, অর্থাৎ হুগলি জেলা জুড়ে কার্যত শতাধিক সভা হবে। মুখ্যমন্ত্রীর একটি প্রশাসনিক সভাকে কেন্দ্র করে গুচ্ছ গুচ্ছ সভার ওই পরিকল্পনাকে ঘিরে জেলায় তুমুল তৎপরতা শুরু হয়েছে। জানা গিয়েছে ওই দিন মুখ্যমন্ত্রী সিঙ্গুর থেকে রাজ্য জুড়ে লক্ষ লক্ষ উপভোক্তার হাতে রাজ্য সরকারের বাড়ি প্রকল্প আমার বাড়ির অনুমোদন দেবেন। এখানে আমার বাড়ি বলা হলেও এটা কিন্তু আমার বাড়ি নয়, বাংলার বাড়ি প্রকল্প। সেই অনুষ্ঠানকে ঘিরেই পঞ্চায়েতে পঞ্চায়েতে ছোট ছোট উপভোক্তা জমায়েত করা হবে, ওইটি প্রশাসনিক পরিকল্পনা। কিন্তু তাতে জেলা জুড়ে অসংখ্য ছোট ছোট সভা হবে, যা একটি প্রায় বেনজির ঘটনা হবে। সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না বলেন, আমার বাড়ি রাজ্য সরকারের ল্যান্ডমার্ক প্রকল্প, মনে রাখতে হবে কেন্দ্রীয় সরকার ওই প্রকল্পে টাকা দেয়নি, রাজ্যকে বিপাকে ফেলার চেষ্টা করেছিল। তার বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলার নাগরিকদের সম্মানের সঙ্গে নিজের বাড়ি করে দেওয়ার কাজ আমাদের নেত্রী করেছেন। ফলে বাংলার সম্মানের মাথা উঁচু করে ধরার প্রকল্পকে সবার কাছে পৌঁছে দিতেই বাড়তি উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সরকার চায় সবাই একদিনে বাড়ির অনুমোদন পেয়ে যাক, অর্থাৎ সবাই যাতে একদিনের মধ্যেই টাকা পেতে শুরু করে, তেমনটাই কিন্তু এখানে জানানো হয়েছে। যদিও এটা খুবই সুখবর, খুব শীঘ্রই বা তাড়াতাড়ি যদি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যায় PM কিষাণের মতো, যেহেতু এটা ডিবিটি ট্রান্সফার, মানে সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা যাবে, তো সেইভাবে যদি কয়েকদিনের মধ্যেই টাকা ঢুকে যায় তাহলে সবাই উপকৃত হবেন। তাই ছোট ছোট সভা হবে, নাগরিকরা বসতির কাছেই পঞ্চায়েত অফিস থেকে নতুন বাড়ি অনুমোদন পেয়ে যাবেন। হুগলি জেলা পরিষদের মেন্টর সুবীর মুখোপাধ্যায় বলেন, কিছুদিন আগে মানুষকে ভাওতা দিতে দেশের প্রধানমন্ত্রী গোটা রাজ্যের লোক ডেকে এনে সভা করেছেন। সেখানে শিল্প দেবেন বলে প্রচার করে কথা শিল্প শুনিয়েছেন বিশ্বগুরু। আমাদের নেত্রী মানুষের জন্য কাজ করতে চান, ভাওতা দিতে চান না। সব মানুষকে সিঙ্গুরে নিয়ে যেতেও আমরা চাই না, সেই কারণে ছোট ছোট পকেটে উপভোক্তা সভা করা হচ্ছে। সেদিন হুগলি তো বটেই, গোটা বাংলা জুড়ে নতুন বাড়ি পাওয়ার বাঙালি উৎসব হবে। সেই উৎসবে সকলকে সামিল করতেই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এই সংবাদে আরও যা জানানো হয়েছে, পঞ্চায়েত কর্তা শাসক দলের শীর্ষ নেতৃত্ব সূত্রে জানা গিয়েছে, হুগলির প্রতিটি পঞ্চায়েতে কমপক্ষে 500 উপভোক্তাকে হাজির করা হবে।
আগে থেকে আমার বাড়ির অনুমোদন আর্থিক বরাদ্দের খতিয়ান তৈরি রাখা হবে। তবে দেখুন, বারবার আমার বাড়ি বলে উল্লেখ করা হয়েছে, এটা কিন্তু আমার বাড়ি নয়, বাংলার বাড়ি প্রকল্প। এবং আপনারা জানেন অনেক আগে থেকেই ব্লকগুলিতে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে, মানে টাকা প্রস্তুত আছে, মুখ্যমন্ত্রী অনুমোদন পেলেই সেই টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। আর্থিক বরাদ্দের খতিয়ান তৈরি রাখা হবে। প্রতিটি সভায় মুখ্যমন্ত্রী মূল সভা বা সিঙ্গুরে আয়োজিত রাজ্য স্তরের সভার লাইভ টেলিকাস্টের ব্যবস্থা করা হবে, অর্থাৎ প্রত্যেক সভা থেকে লাইভ টেলিকাস্ট দেখানো হবে। আক্ষরিক অর্থেই ওই দিনটিকে বাড়ি প্রাপ্তির এক নতুন উৎসবের চেহারা দেওয়ার পরিকল্পনা প্রায় চূড়ান্ত। অর্থাৎ আপনাদের যে বাড়ি তৈরির প্রথম কিস্তির 60,000 টাকা দ্বিতীয় পর্যায়ে দিতে চলেছে রাজ্য সরকার, তাকে উৎসবের মতো করে পালন করতে চাইছে রাজ্য সরকার, এবং প্রত্যেকটি নাগরিকের কাছে বা রাজ্যবাসীর কাছে সেটা যাতে পৌঁছে যায়, তাই সভার আয়োজন করা হয়েছে ছোট হুগলি জেলা জুড়ে। তো সিঙ্গুরে সভার প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে, কারণ আগামীকালই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের প্রশাসনিক সভা থেকে বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাঠাতে চলেছেন, যা বাড়ির উৎসব নামে অভিহিত করা হয়েছে। সেখানে 16 লক্ষের সঙ্গে 4 লক্ষ পিডব্লিউএল তালিকায় থাকা উপভোক্তাকেও টাকা পাঠানোর শুভ সূচনা করার সম্ভাবনা আছে। এবার আপনারা যারা সেই 4 লক্ষ উপভোক্তার মধ্যে আছেন যাদের সার্ভে হয়নি, তারা ভাবছেন যে আপনাদের কবে সার্ভে হবে। তবে দেখুন, আপনাদেরও সার্ভে হবে, ধীরে ধীরে সার্ভে হবে। 4 লক্ষ উপভোক্তা যে একদিনে টাকা পেয়ে যাবেন এমনটা নয়, এমনকি 16 লক্ষ পিডব্লিউএল তালিকায় থাকা উপভোক্তা যে একদিনে আগামীকালই টাকা পেয়ে যাবেন এমনটা নয়। টাকা পাঠানোর 2 সপ্তাহের মধ্যে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, তবে আগামীকাল থেকে টাকা ঢুকতে শুরু করবে। আর মাননীয় মুখ্যমন্ত্রী পোর্টালে যারা অভিযোগ জানিয়েছিলেন তাদের নাম ছিল 15 লক্ষের, যার মধ্য থেকে 4 লক্ষকে টাকা দেওয়া হবে, আবার পরবর্তী পর্যায়ে বাকিদের টাকা দেওয়া হবে। একই সঙ্গে আপনাদের আরও একটা প্রশ্ন ছিল যে তালিকায় কাদের নাম আছে ফাইনাল লিস্টে এবং কাদের নাম বাদ গেছে, সেটা আপনি কিভাবে চেক করবেন। দেখুন, অনলাইনে চেক করার কোনো রকম পদ্ধতি নেই। কাদের নাম বাদ পড়েছে সেই সম্পর্কে জানার জন্য আপনাকে গ্রাম পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে হবে। তো সেক্ষেত্রে আপনি আপাতত এই নিয়ে তেমন কোনো তথ্য পাবেন বলে মনে হয় না, কারণ যাদের কাছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য নেওয়া হয়েছে, সব কিছু ডিটেলস নিয়ে নেওয়া হয়েছে, আশা করা যায় তারা কেউ বাদ পড়বেন না। সার্ভে করাকালীন যাদের পাকা বাড়ি আছে, যারা স্থানান্তরিত হয়ে গেছেন, যারা মৃত, এদের নাম বাদ পড়েছে। বাকিদের ক্ষেত্রে তেমন কোনো নাম বাদ পড়েনি। যদি কারো বিরুদ্ধে অভিযোগ পড়েছিল, আবার তার জন্য সার্ভে হয়েছিল, তাদের নাম বাদ পড়েছে। তো বাকিদের নাম বাদ পড়েনি, অতটা হতাশ হওয়ার কিছুই নেই। দ্বিতীয়ত, আপনারা যারা ভাবছেন ফাইনাল তালিকায় যদি আপনার নাম না থাকে তাহলে আপনি কি পদক্ষেপ নেবেন, সেক্ষেত্রে আপনাকে সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে অভিযোগ জানাতে হবে, সেটা পরের কথা। আপনি আগে দেখুন আপনার টাকা ঢোকে কিনা। এবার SMS যাদের আসেনি, দেখুন আমি আমার গ্রাম পঞ্চায়েতের কথা যদি বলি, এখনও পর্যন্ত ওইভাবে 1 টাকার SMS কারো আসেনি, কিংবা মাননীয় মুখ্যমন্ত্রীর যে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর টাকা পাঠাচ্ছেন, এই বাংলার বাড়ি প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাবেন, সেই সম্পর্কেও কোনো SMS আসেনি। অতএব এই SMS যে সবার এসেছে বা সবার অ্যাকাউন্ট চেক করার জন্য 1 টাকা পাঠানো হয়েছে, এখানেও হতাশ হওয়ার কিছু নেই যে এই SMS না এলেই আপনার টাকা ঢুকবে না, এমনটা নয়। আপনার SMS এসেছিল যেটা অনেক দিন আগে ভেরিফিকেশান করার জন্য, সেই SMS ভেরিফিকেশান আপনি করে ফেলে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে, আপনি নিজে না করতে পারলেও গ্রাম পঞ্চায়েত থেকে করে নিয়েছেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকার সম্ভাবনা খুবই প্রবল। তো আশা করি এই একটি মাত্র ভিডিওর মাধ্যমে আপনাদের আগামীকাল যে টাকা পাঠানো হবে বাংলার বাড়ি প্রকল্পের টাকা, সেখানে যে সমস্ত ডাউট ছিল সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করলাম। এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনার আরও কিছু জানার থাকলে কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।